এই রয়েছে বন্ধুরা সমতল লেপচা জগৎ। কথাটা শুনতে কিরকম লাগছে তাই না? দেখুন বন্ধুরা, দেখুন কি অসাধারণ লাগছে দূর দিয়ে দেখতে। একেবারে লেপচা জগতেই আমি চলে এসেছি। সত্যি এখানে যে পরিবেশ সত্যি মনোমুগ্ধকর। অন্বেষা কুণ্ডু, আপনার দীপিকা মণ্ডল। এই গভীর জঙ্গলের ভিতর আমি বন্ধুরা চলে আসলাম। এখানে দেখলাম বাইক নিয়ে ঢুকছে, পায়ে হেঁটে ঢুকছে, তো ভিতরে না যাওয়াই ভালো। যতটুকু ঘুরলেন। বন্ধুদের সাথে প্রথমবার পিকনিকে এসেছি। আমরা যখন কোচিন থেকে পিকনিকে যেতাম ঠিক একইভাবে এরকমভাবেই আনন্দ করতাম আমরা। সেই মনেস্ট্রি যেরকম হয় না সেরকম শেপের দেওয়ার চেষ্টা করেছে। আর চারিদিকটা যদি আমি দেখাই, এখানে দোলনা রয়েছে, স্লিপ রয়েছে। আচ্ছা, সবাই কি স্কুলের ফ্রেন্ড নাকি? হ্যাঁ, সবাই ফ্রেন্ড। বাচ্চাদের বিনোদনের জন্য কিছু আরো প্রাণী টানি রাখলে এদের দেখতে সুবিধা হয়, পাখি, সাপ। আচ্ছা বন্ধুরা, আপনারা কি নতুন কোনো পিকনিক স্পটের সন্ধান করছেন বা একদিনের ছুটি কাটানোর জন্য নিরিবিলি একটি জায়গা খুঁজছেন যেখানে আপনি এবং আপনার প্রিয়জন এসে শান্তিতে ঘুরতে পারবেন, বা আপনারা যদি ফ্যামিলি মেম্বাররা আসেন যেখানে এসে আপনার বাচ্চারা খুব সুন্দরভাবে আনন্দ ফুর্তি করতে পারবে, তার সাথে রয়েছে একটা পার্কের ব্যবস্থা, সেরকম কোনো জায়গা খুঁজছেন? আপনারা কি কখনো কাশ্মীর বেড়াতে গেছেন? এছাড়াও আপনারা কি কখনো লেপচা জগতে ঘুরতে গেছেন? এই ইকো পার্কে আসলে আপনারা ভীষণ ভালোভাবে ঘুরতে পারবেন, এবং আপনার বাচ্চারা যদি আসে এই পার্কের ভিতরে ঢুকে ভীষণ মজা পাবে, তার কারণ এখানে রয়েছে বাচ্চাদের জন্য নানান ধরনের রাইড। এছাড়াও বড়রা এসে খুব ভালোভাবে এখানে পিকনিক করতে পারবেন। আর ওই যে বললাম, যারা কাপেল আসছেন তাদের জন্য তো এই জায়গাটি একেবারে আদর্শ। আপনারা এই ইকো পার্কে কী করে আসবেন আর এই পার্কের ভিতরে কি কি ব্যবস্থা রয়েছে সব কিছু ডিটেলসে আমি আপনাদের সামনে আজকে এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো। তাহলে চলুন, আর বেশি কথা বাড়াচ্ছি না, সোজা ভিডিওটা শুরু করছি 15 নম্বর বাস স্ট্যান্ড থেকে। চলুন। শুভ সকাল বন্ধুরা। ঘড়িতে সময় এখন বলছে ভোর 5:30। আর আমার বাদিকে রয়েছে কবরস্থান। আমি যাচ্ছি সোজা 15 নম্বর বাস স্ট্যান্ডের দিকে। আর আমার ডান দিকে রয়েছে লিলি বিস্কুট। কলকাতার এই মুহূর্তে টেম্পারেচারের যদি কথা বলি আমি, এখন রয়েছে 17 ডিগ্রি। বেশ ভালো ঠান্ডা রয়েছে। আর হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি 15 নম্বর বাস স্ট্যান্ডের একেবারে সামনে। এখান থেকে যাই হোক বাস ধরবো, বাস ধরে পৌঁছে যাব হাওড়া স্টেশন। চলুন এবার চটপট করে যাওয়া যাক। বাসে করে আমি চলে আসলাম হাওড়া স্টেশনের একেবারে সামনে। আমি ইউটিএস অ্যাপ দিয়ে টিকিট কেটে নিয়েছি। হাওড়া থেকে মেদিনীপুর পর্যন্ত আমার ভাড়া পড়েছে 30 টাকা। আর আমার সামনেই রয়েছে হাওড়া ব্রিজ, আর আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন রয়েছে সাবওয়ে। এই সাবওয়ে ধরে চলে যাব আমি হাওড়া স্টেশনের একেবারে ভিতরে। চলুন তাহলে যাওয়া যাক। আর আমার ট্রেন রয়েছে হাওড়া থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে সকাল 6:30। এই রয়েছে হাওড়ার ব্রিজ, আর ভোরের আলো এখন আস্তে আস্তে ফুটছে। আর সামনেই রয়েছে হাওড়া স্টেশন। ঘড়িতে সময় এখন বলছে সকাল 5:59। চলুন এবার এখান থেকে আমি একটু চা খাবো। চা খেয়ে সাবওয়ে ধরে চলে যাব হাওড়া স্টেশনের একেবারে ভিতরে। আর এই যে সাবওয়ে রয়েছে, সাবওয়ের পাশে যে চায়ের দোকান রয়েছে, প্রত্যেকবার এখান থেকে আমি চা খাই। চা খেয়ে তারপরে সাবওয়ে ধরে প্ল্যাটফর্মের ভিতরে যাই। ভালো চা বানায়, চায়ের দোকানে বেশ ভালো চা বানায়। হাওড়া স্টেশন থেকে মেদিনীপুরের দূরত্ব হচ্ছে 127 কিলোমিটার। এর মধ্যে রয়েছে টোটাল 35টা ইন্টারমিডিয়েট স্টেশন। হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর লোকাল ছাড়ার কথা হচ্ছে সকাল 6:30। আর সকাল 6:31 প্ল্যাটফর্মে 20 নম্বর প্ল্যাটফর্মে এই মেদিনীপুর লোকাল এসে পৌঁছালো। তো এবার জানি না ছাড়বে কখন। হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি, একটু ফাঁকা পাবো তাই। হাওড়া থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে এই ট্রেন ছাড়ার সময় হচ্ছে সকাল 6:30। আর ঘড়িতে এখন সময় বলছে সকাল 6:38। 8 মিনিট অলরেডি লেট হয়ে গেছে, এখনও পর্যন্ত আমাদের ট্রেন ছাড়েনি। এবার দেখা যাক কখন ছাড়ে আর কখন গিয়ে পৌঁছাই মেদিনীপুর স্টেশনে। আর 19 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে 12857 হাওড়া থেকে দীঘা অর্থাৎ তাম্রলিপ্ত এক্সপ্রেস, জনপ্রিয় একটি ট্রেন। 18 মিনিট লেট করে মেদিনীপুর লোকাল ছেড়ে দিল 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে।
দেখুন আরেকজনের অবস্থা দেখুন কিরম ভাবে ট্রেনে উঠছে। আমাদের ট্রেন ঢুকছে সাঁতরাগাছি জাংশনে। হাওড়া স্টেশন থেকে 7 কিলোমিটারের যাত্রা শেষ করে 44 মিনিট লেট করে আমরা এসে পৌঁছেছি সাঁতরাগাছি জাংশনে। ট্রেন প্রচুর লেট আজকে, আর সিগন্যাল না পাওয়ার জন্য যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে। টিকিয়াপাড়া স্টেশনে প্রায় 15 মিনিটের মতন এই ট্রেন দাঁড়িয়েছিল, আর সাঁতরাগাছি জাংশনে এখন 10 মিনিট ওভার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ট্রেন ছাড়ছে না। এত যে কেন লেট করছে আজকে বুঝতে পারছি না। হাওড়া থেকে প্রায় 70 কিলোমিটারের যাত্রা শেষ করে এখন এসে পৌঁছেছি পাঁশকুড়া জাংশনে। আর ট্রেনের কথা যদি বলি, 1 ঘন্টা 10 মিনিটের মতন ট্রেন লেটে চলছে। ঘড়িতে সময় বলছে সকাল 9টা বেজে 27 মিনিট। হাওড়া থেকে প্রায় 127 কিলোমিটারের যাত্রা শেষ করে 1 ঘন্টা 10 মিনিট লেট করে এখন এই মুহূর্তে এসে পৌঁছে গেছি মেদিনীপুর স্টেশনে। মেদিনীপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়ে রয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আর তার পাশ দিয়েই রয়েছে ওভারব্রিজ। এই ওভারব্রিজ ধরে আমি চলে যাব এখন বাইরের দিকে। ভাবতে পারছেন 1 ঘন্টা 10 মিনিট ট্রেন লেট। যেখানে 10 মিনিট 15 মিনিট হলে তাও মানা যায়, সেখানে 1 ঘন্টা 10 মিনিট ট্রেন লেট। 10টার সময় মেদিনীপুর স্টেশনে ঢোকার কথা, কি বলবো, কিছু বলার নেই। আর আমি তো 1 নম্বর প্ল্যাটফর্মে নামলাম, আর এ পাশটা যদি দেখাই আপনাদের, এরকম পাথর ফেলেছে, এখানেও প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। এটা সম্ভবত 4 নম্বর প্ল্যাটফর্ম তৈরি করবে। পুরো দেখুন এরকমভাবে উঁচু করে পাথর ফেলা রয়েছে, এখানেও প্ল্যাটফর্ম তৈরি হবে। আর আমি যাব একদম সোজা সোজা, দেখি টোটো অটো সম্ভবত পাওয়া যায়। আর এই মেদিনীপুর স্টেশনের কথা যদি বলি, আমি কখনো আসিনি, এই প্রথম নামলাম মেদিনীপুর স্টেশনে, তো কিছুই ঠিক মতন বুঝতে পারছি না। তাই লোকাল একজনের কাছে আমি জিজ্ঞাসা করলাম। তো যাই হোক, সামনের দিকে যাই, দেখি এবং আপনাদেরও একবার বলে দিই। আপনাদের একবার দেখিয়ে দিই, আমি এই সোজা রাস্তা ধরে হেঁটে আসলাম। আমি তো নেমেছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি ওভারব্রিজ ধরে চলে এসেছি 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 4 নম্বর প্ল্যাটফর্মে এসে আমি একদম সোজা রাস্তা ধরে হেঁটে চলে আসলাম। আর আস্তে আস্তেই এরকম ওই এখানে একটা কাঠগোলার মতন পড়লো, সমস্ত কাঠ মজুত করা রয়েছে। এই রাস্তা ধরে আপনাদেরকে সোজা যেতে হবে, আর দুদিকটা যদি দেখাই এরকম কাঠগোলা রয়েছে। দেখুন আমি এই রাস্তা ধরে সোজা হেঁটে চলে আসলাম, ঠিক আপনাদের যেরকম বললাম 4 নম্বর প্ল্যাটফর্মের পাশের থেকে এই সোজা রাস্তা ধরে আমি চলে আসলাম। হেঁটে এসেই এখানে দেখুন টোটো স্ট্যান্ড রয়েছে, আর উপরটা যদি আপনাদের দেখাই, এখানে রয়েছে একটা ব্রিজ। ঠিক এই ব্রিজের নিচেই আপনারা দেখতে পারবেন এখানে লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে রয়েছে। এই টোটোই আপনাকে নিয়ে যাবে গোপগড় হেরিটেজ ইকো পার্কে। আর সবথেকে বড় ব্যাপার রয়েছে, কেউ নেই এখন, কোনো প্যাসেঞ্জার নেই, আমি একা রয়েছি, আমাকে এখন রিজার্ভ করে যেতে হবে। চলুন যাওয়া যাক, যেতে যেতে আপনাদের ইনফরমেশন দিয়ে দিচ্ছি। আমি একদম চলে এসেছি পার্কের সামনেই দেখতে পাচ্ছেন পার্কের গেট রয়েছে, আর এখানে দাঁড়িয়ে রয়েছে মোহনদা, খুব ভালো একজন মানুষ। আচ্ছা মোহনদা, সবার প্রথমে তুমি আমাকে বলো, এই টোটো করে তুমি কতজন লোক নিয়ে আসতে পারবে? এই টোটোতে মিনিমাম আপনার হচ্ছে লোক 5 জন করে নিয়ে এসেছি আমরা। 5 জন করে নিয়ে আসতে পারবে, তাই তো? আর 5 জন যদি তুমি নিয়ে আসো ওই পার্কে, ওই তোমার মেদিনীপুর স্টেশন থেকে কত টাকা ভাড়া নেবে? আমরা 5 জন 20 টাকা করে নিই, মানে 100 টাকা হচ্ছে ভাড়া। 100 টাকা ভাড়া হচ্ছে। আর আপনারা যদি রিজার্ভ করে নিন তাহলে আমরা রিটার্ন আসতে পারি আরো। মানে তুমি নিয়ে যাবে আবার দিয়েও আসবে, তাই তো?
আচ্ছা 5 জন করে আসতে পারবে, তাহলে 100 টাকা ভাড়া লাগবে। আর আমি তো একা আসলাম, রিজার্ভ করে আসলাম, তা তুমি আমার থেকে নিচ্ছ 60 টাকা। তা দর্শক বন্ধু যারা আসবে, ধরো কেউ 1 জন আসলো বা কেউ 2 জন আসলো বা ধরো কেউ 3 জন আসলো, তুমি কিন্তু 60 টাকাই ভাড়া নেবে। এটা তোমার কাছে একটা রিকোয়েস্ট, ঠিক আছে? বলে দাও তুমি। আমরা 60 টাকা একার জন্য 60 টাকা নিই, আর 5 জন হলে আপনাদের জন্য 20 টাকা। 5 জন হলে তো সেক্ষেত্রে তো 20 টাকা করে তো ভাড়া দিতেই হবে, এটা কমন ব্যাপার। যদি কেউ 3 জন বা 2 জন আসে, ঠিক আছে, অনেকেই 2 জনে ঘুরতে আসে, তো যাই হোক তুমি 60 টাকা করে নিও। আর তোমার ফোন নাম্বারটা একবার একটু বলে দাও। আমার ফোন নম্বর হচ্ছে 9144059302। তো যাই হোক বন্ধুরা, মোহনদার ফোন নাম্বার মোহনদা বলে দিল। তা আপনারা মেদিনীপুর স্টেশনে এসে তো মোহনদাকে ফোন করবেন, মোহনদা আপনাদের একদম নিয়ে চলে আসবে এই ইকো পার্কের সামনেই দেখুন গেট রয়েছে। তাহলে চলুন যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সামনেই রয়েছে ইকো পার্কের গেট, আর আপনারা একদম এই গেটের সামনে নামবেন, এখান দিয়ে আপনারা টোটো পেয়ে যাবেন। সামনে টিকিট কাউন্টার রয়েছে, সম্ভবত 10 টাকা কি 20 টাকা নেয় টিকিট, তো যাই হোক সামনে গেলে জানতে পারবো। মোহনদা সামনে হেঁটে যাচ্ছে, আপনারা ঘুরে আবার এই গেটের সামনে আসবেন, এখান থেকেই আপনারা টোটো পেয়ে যাবেন। এই টোটো করে আপনারা চলে যাবেন মেদিনীপুর স্টেশনে। আর আমি ইচ্ছা করে একটু দূরে নামলাম, তার কারণ ওখানে তো অনেক টোটো ড্রাইভার রয়েছে আর টিকিট কাউন্টার রয়েছে, তো ওখানে আমি ভিডিওটা করলাম না, একটু দূরে ভিডিও করলাম। তো যাই হোক চলুন এবার সামনের দিকে যাওয়া যাক। আমি ভিতরে চলে আসলাম আর টিকিট কাটলাম। টিকিটের মূল্য হচ্ছে পার পার্সন 10 টাকা করে। দেখুন 4 চাকা গাড়ি নিয়ে এনারা ভিতরে প্রবেশ করছেন। আপনারা চাইলে 4 চাকা গাড়ি নিয়ে ভিতরেও কিন্তু আসতে পারবেন। এর জন্য কত টাকা লাগছে সেটা আমি আপনাদেরকে একটু পরে জানিয়ে দিচ্ছি। মেদিনীপুর স্টেশন থেকে এই ইকো পার্কে আসতে আমার সময় লাগলো 10 থেকে 15 মিনিটের মতন। আর টোটো ভাড়া নিল হচ্ছে আমার 60 টাকা। যেহেতু আমি একা আছি, আমাকে রিজার্ভ করে আসতে হলো, তো টোটো ড্রাইভার আমার কাছ থেকে 80 টাকা চেয়েছিল, সেখানে আমি একটুখানি মার্কেটিং করে 60 টাকায় দাদাকে রাজি করিয়েছি। আর এই 60 টাকা আপনারা যদি আসেন, 5 জন আসলে তো 100 টাকা দিতেই হবে। আর আপনারা যদি মনে করেন যে কেউ 2 জন বা 3 জন বা 4 জন আসছেন, আপনাদেরও কিন্তু রিজার্ভ করেই আসতে হবে। সেক্ষেত্রে আপনারা ওই 60 টাকাই দেবেন। দাদার সাথে আমি কথা বলে নিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। এই সোজা রাস্তা ধরে তো আমি হেঁটে আসলাম। হেঁটে এসেই বাদিকের অংশটা যদি আপনাদেরকে দেখাই, মনে হচ্ছে আমি পাহাড়ে উঠছি। দেখুন এই জায়গাটা এরকম উঁচু আর সারি সারিভাবে রয়েছে এরকম গাছ। একটা রাস্তা চলে গেছে সোজা এবং একটা রাস্তা গেছে বাদিকে। এদিকে এরকম রয়েছে একটা বড় ঝিলের মতন, বড় ঝিল বলবো না, একটা পুকুরের মতন রয়েছে। সোজা তো এই রাস্তা ধরে আমি হেঁটে আসলাম, এই সোজা চলে যাচ্ছে একটা রাস্তা যেটা আমি আপনাদেরকে দেখালাম, লাল মাটির রাস্তা। আমি এদিকে যাব না, বাদিকে একটা রাস্তা সোজা চলে যাচ্ছে। চলুন এদিকে যাওয়া যাক। আপনাদের আরও একটা তথ্য দিয়ে রাখি, আপনারা যে গেট দিয়ে ঢুকলেন, গেট দিয়ে ঢুকে তো আপনাদের টিকিট কাটতে হবে। তো টিকিটের এই যে কুপনটা রয়েছে, এই কুপনটা কিন্তু আপনারা ফেলবেন না। ওখানকার দাদারা বললো টিকিটটা আপনারা ভালো করে নিজেদের কাছে রেখে দেবেন। হয়তো সম্ভবত আপনারা যখন বেরোবেন তখন হয়তো এই টিকিটটা দেখাতে হতে পারে। তো যাই হোক, টিকিটটা আপনারা ফেলবেন না, নিজেদের কাছে সযত্নে রেখে দেবেন যতক্ষণ পর্যন্ত আপনারা এই পার্কে রয়েছেন। খুব সুন্দর একটি জায়গা বন্ধুরা। আপনারা যদি কেউ পিকনিক করতে আসেন, ধরুন আপনারা মেদিনীপুরে এসছেন পিকনিক করার জন্য একদম আদর্শ জায়গা। আর যদি আপনারা মনে করেন যে একদিনের ছুটি নিয়ে ঘুরতে আসছেন, তো একদিনের ছুটি নিয়েও কিন্তু আপনারা আসতে পারেন। ফটোশ্যুট করার জন্য একদম আদর্শ জায়গা। আমি তো হেঁটে বেড়াচ্ছি আর চারিপাশে দেখতে পাচ্ছি নানান পাখির ডাক। সামনে দেখতে পাচ্ছেন অনেক ইয়ং ছেলেমেয়েরা ঘুরতে এসছে, আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনারা এদিকে আসুন, এসে ঘুরে যান, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর প্রত্যেকটা মোড়ে মোড়ে আমি দেখতে পাচ্ছি পুরুষ এবং মহিলাদের জন্য টয়লেটের ব্যবস্থাও রয়েছে। আমার বাদিকটা যদি দেখাই, বাঁশ গাছে ভরপুর। আমি এই সোজা রাস্তা ধরে হেঁটে চলে আসলাম, হেঁটে এসেই আর আমার বাদিকে পড়লো টয়লেট। আপনারা এই টয়লেট ইউজ করতে পারেন, এখানে মহিলা এবং পুরুষদের জন্য টয়লেটের সুব্যবস্থা রয়েছে। আর এই দিকটা যদি আপনাদেরকে দেখাই, এখানে পুরোটাই গাড়ি পার্কিং। আপনারা যারা মনে করছেন 2 চাকা নিয়ে আসবেন, আপনারা ঠিক এই জায়গাটায় গাড়ি পার্ক করতে পারবেন। দেখুন লাইন দিয়ে রয়েছে এরকম পার্কিং, অনেক বাইক এখানে পার্ক করা রয়েছে। সোজা চলে গেছে একটা রাস্তা আর আমার ঠিক ডান দিকে চলে গেছে একটা রাস্তা। এখানে বেশ কিছু দোকানপাট রয়েছে। আপনারা যদি মনে করেন যে সকালের ব্রেকফাস্ট করবেন আর দুপুরের হালকা কিছু লাঞ্চ করবেন, তো এই সমস্ত দোকান থেকে আপনারা খাওয়া দাওয়া সারতে পারেন। এপাশে রয়েছে দোকান ঠিক এই জায়গাটায়, আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। আর এদিকেও রয়েছে এক কাকুর দোকান। এই যে পার্কিংটা আপনাদেরকে দেখালাম, বাইক পার্ক করা রয়েছে,
তার এপাশেই দেখুন এক কাকুর দোকান রয়েছে। তো এই কাকু পিকনিকের জন্য বাসন ভাড়া দিয়ে থাকে। তা কাকু, কতজনের জন্য তুমি বাসনপত্র ভাড়া দাও? মোটামুটি 50 জন খেতে পারবে তো? 50 জনের মতন খেতে পারবে। আর কত নিচ্ছ? এই যে 50 জনের যে বাসন দেবে তুমি, কত নিচ্ছ? গ্যাস ট্যাস নিয়ে 1400-1500 টাকা হবে আর কি। মানে গ্যাসও তুমি দিয়ে দেবে সাথে, আর বাসন টাসন দিয়ে দেবে, 1500 টাকার মতন পড়বে। বাজার হাট তো বাইরে দিয়ে করে আনতে হবে, তাই তো? তুমি খালি গ্যাস সিলিন্ডার আর যা যা জিনিসপত্র লাগবে, হাঁড়ি কড়াই হাতাখুন্দি যা যা লাগবে, আগে থেকে এসে বুক করতে হবে। আচ্ছা আগের থেকে এসে বুক করতে হবে। এগুলো বুক করতে হবে আচ্ছা কোথায় বসে? হ্যাঁ সেটা আমি তো দেখিয়ে দেবো কোন জায়গাটা বুক করবে। গেটে গেটে। আচ্ছা গেটের দিকে, মানে গেট দিয়ে ঢুকে আগে বুক করতে হবে, তাই তো? হ্যাঁ, আগে থেকে এসে বুক করতে হবে। আচ্ছা, 3-4 তারপর দিন আগে। 3-4 দিন এসে আগে বুক করতে হবে। বুক করে তারপরে তোমার কাছে আসলে তুমি এরকম বাসন কোসন দিয়ে দেবে। সেদিন আর আপনাদের একবার কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিই কাকুর। এই যে দেখতে পাচ্ছেন আরতি হোটেল, কাকুর হোটেলের নাম হচ্ছে আরতি হোটেল। আর এই যে দেখতে পাচ্ছেন এই রয়েছে ফোন নাম্বার 8293948051। এই ফোন নাম্বারে ফোন করে কাকুর সাথে আপনারা একবার কথা বলে নেবেন। আর আপনারা যদি মনে করেন যে এই কাকুর দোকানে এসে আপনারা ব্রেকফাস্ট করবেন তো করতে পারেন। আমি তো কিছু খাইনি, সেই ভোরবেলা চা বিস্কুট খেয়েছি, তারপরে আর কিচ্ছু খাইনি। তো এই কাকুর কাছে আসলাম, কাকুর কাছে ডিম টোস্ট রয়েছে এখন। তো আমি ডিম টোস্ট খাবো, যার মূল্য হচ্ছে 30 টাকা। এই রয়েছে ডিম টোস্ট, কাকু বানিয়ে দিল। আর এখানে রয়েছে সস। এই কাকুর দোকান থেকে আমি এইমাত্র ডিম টোস্ট খেলাম, খুব ভালো করেছে। ডিম টোস্টের দাম আপনাদের আগে বললাম 30 টাকা নিয়েছে। আর আপনারা যদি মনে করেন এখানে এসে ম্যাগি খাবেন, চা বিস্কুট যাবতীয় জিনিস আপনারা এই দোকানে পেয়ে যাবেন। লেস কুরকুরে সমস্ত জিনিস এই কাকুর দোকানে আপনারা পেয়ে যাবেন। আর আপনাদেরকে যে ফোন নাম্বারটা দিলাম, এই যে আরতি হোটেলের যে ফোন নাম্বার আপনাদেরকে দিলাম, আপনারা এই নাম্বারে ফোন করবেন। ফোন করে যদি আপনারা 50 জনের মধ্যে থাকেন তো বুক করে দিলেন। আর যদি আপনারা মনে করেন যে 50 জনের বেশি রয়েছেন, তাহলে এই নাম্বারে ফোন করবেন। দাদাকে একটুখানি 4-5 দিন আগের থেকে বলতে হবে, এখানে ক্যাটারিংয়ের ব্যবস্থাও হয়ে যাবে। আপনারা যদি মনে করেন যে অনেক লোক রয়েছেন এবং ক্যাটারিংয়ের মাধ্যমে আপনারা খাওয়া দাওয়া করতে চান, আপনারা বাজার হাট কিচ্ছু করবেন না, সমস্তটাই ক্যাটারিংয়ের দায়িত্বে দিয়ে দেবেন, সেটাও কিন্তু হবে। তার জন্য এই ফোন নাম্বারে ফোন করে এই কাকুর সাথে কথা বলতে হবে। আচ্ছা, কাকুর দোকানের পাশের দিয়ে চলে যাচ্ছে একটা রাস্তা। এই রাস্তায় আমি পরে নিয়ে যাব আপনাদেরকে, চলুন। তার আগে এই দিকে একটা রাস্তা দেখুন চলে যাচ্ছে, এই রাস্তাটায় যাওয়া যাক। তার কারণ এখানে অনেক জিনিস আছে আপনাদের দেখানোর জন্য, চলুন। আর সবাই কিন্তু এই জিনিসটা অবশ্যই মেনটেন করবেন, পার্কের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন অবশ্যই। এই যে গাড়ি পার্কিংটা আপনাদেরকে দেখালাম, তার পাশেই এখানে আপনারা একটা কল পেয়ে যাবেন। আর এদিকেও দেখুন এরকম পরপর দুটো দোকান রয়েছে। এখানেও নানান ধরনের সকালের ব্রেকফাস্ট এবং দুপুরের হালকা লাঞ্চ আপনারা করতে পারবেন এই সমস্ত দোকান থেকে। চলুন এবার এই রাস্তা বরাবর সোজা যাওয়া যাক। রাস্তা বরাবর সোজা হাঁটতে হাঁটতে দেখুন ডান দিকে একটা রাস্তা চলে গেছে, অনেকটাই ঢাল। তো এখানেও কিন্তু এর ভিতরে গিয়েও কিন্তু আপনারা পিকনিক করতে পারবেন। এত সুন্দর দারুণ জায়গা, আমি শুধু পাখির আওয়াজই শুনতে পারছি। এত পরিমাণে চারিদিকে গাছপালা রয়েছে, খুব সুন্দর লাগছে। আর পুরোটাই জঙ্গল। আর ওই দিকটা তো এই যে টয়লেটটা আপনাদের দেখালাম, এই যে কাকুর দোকান, এই রাস্তা সোজা চলে যাচ্ছে একদম গভীর জঙ্গলের দিকে। তো দেখি পরে যাব, তার আগে এই দিকটায় যাই। আপনারা এই রাস্তা বরাবর যখন আসবেন, এর ভিতরে কিন্তু আপনারা বাইক নিয়ে যেতে পারবেন না। এখানে বোর্ডে কিন্তু লেখা রয়েছে আপনারা সমস্ত বাইক ঠিক এই জায়গাটায় দাঁড় করাবেন, আপনারা যদি এর ভেতরে বাইক নিয়ে আসেন। আর ভিতরটা দেখুন এরকম পার্ক রয়েছে। চলুন যাওয়া যাক তাহলে। এই সোজা সামনের রাস্তা চলে যাচ্ছে শিশু উদ্যানের দিকে। আর আমার বাঁদিকে যদি আপনাদেরকে দেখাই, এখানে ক্রিকেট খেলা হচ্ছে। এখানে একটা মাঠের মতন করা রয়েছে, এখানে সবাই খেলাধুলা করছে। আর আমি এই সোজা রাস্তা ধরে হেঁটে আসলাম। চারিপাশের পরিবেশটা এতটাই সুন্দর আপনাদের বলে বোঝাতে পারবো না। তার জন্য আপনাদেরকে এই পার্কে অবশ্যই আসতে হবে। ভিতরটা দেখুন এরকম লাইন দিয়ে বেঞ্চ করা রয়েছে, আপনারা চাইলে এখানে বসে বিশ্রাম করতে পারবেন। মাঝখানে রয়েছে একটা বাঁশঝাড়, আর ওপাশটা পুরোটাই ফুলের বাগান, শিশু উদ্যান রয়েছে। আর এই দূরে একটা বাটারফ্লাই দেখতে পাচ্ছি। আর এখানে তো ক্রিকেট খেলা হচ্ছে, আপনারা চাইলে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন।
এই যে ক্লক টাওয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক 3 দিক দিয়ে এরকমভাবে রাস্তা চলে গেছে। আর তার বাদিকে আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে রয়েছে কিড জোন। এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। অবশ্য পুরো পার্কেই বাচ্চারা খেলাধুলা করতে পারবে। এই জায়গাটার বিশেষ করে বৈশিষ্ট্য হচ্ছে সামনে দোলনা রয়েছে, তারপরে বাচ্চাদের যে সমস্ত রাইড হয় সেই সমস্ত রাইড ঠিক এই জায়গাটায় রয়েছে। সেই জন্য এইটুকুনি জায়গা বিশেষ করে বাচ্চাদের জন্যই মেনশন করা হয়েছে। মাঝখানে রয়েছে সুন্দর একটি বাগান। এই যে মাঝখানের পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে তো আপনারা ঢুকতে পারবেন না, প্রবেশ নিষেধ লেখা রয়েছে। এই জায়গাটাতে পুরোটাই গাঁদা ফুল গাছের চাষ করেছে। ছোট ছোট এরকম চারা গাছ লাগানো রয়েছে। এই যে রাজার বাড়িটা আপনাদেরকে দেখালাম, তার পাশেই এখানেও একটা ছোট্ট পার্কের মতন করা রয়েছে। আর সামনে দেখুন এখানে একটা হাতি রাখা রয়েছে। অনেকেই দেখছি এই জায়গাটা এসে ছবি তুলছে। আর ভিতরটা দেখুন বসার জায়গা রয়েছে অনেক। এই জায়গাটা দেখুন বন্ধুরা, এতটাই সুন্দর। মাঝখানে রয়েছে গাছ আর তাকে ঘিরে রয়েছে এরকম বেঞ্চ। আপনারা আসুন, এখানে এসে বসুন। বসে চারিদিকে রয়েছে পাখির ডাক, ঠান্ডা ঠান্ডা হাওয়া আর প্রাকৃতিক এরকম সৌন্দর্য। মাথা, ব্রেন একেবারে আপনাদের শান্ত হয়ে যাবে। আর যেখানে সেখানে ক্যামেরা নিয়ে আমি যেতে পারছি না, তার কারণ অনেক কাপেল এখানে এসছেন, আপনারা তো বুঝতেই পারছেন। তো যেখানে সেখানে ক্যামেরা নিয়ে যাওয়া যাচ্ছে না। এর সামনে ওই যে আমি দেখালাম, সামনে যাওয়া যাচ্ছে না ক্যামেরা নিয়ে। তো যাই হোক, যতটুকু পারছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই পার্কের ভিতরে এসে আমি যেটা বুঝতে পারলাম, অনেক জায়গায় তো ভিজিট করলাম, বেশিরভাগই এসছে কাপেল। এছাড়াও ফ্যামিলি নিয়ে এসছে, বন্ধুবান্ধব নিয়ে এসছে, তারপরে স্কুল স্টুডেন্টরা এসছে, কোচিংয়ের থেকে এসে পিকনিক করছে। তো যাই হোক, আপনারা যদি মনে করেন যে প্রেম করবেন, তো প্রেম করার জন্য একেবারে আদর্শ এই জায়গাটি। এছাড়াও ফ্যামিলি নিয়ে আসতে পারেন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, যাকে তাকে নিয়ে এসে আপনারা এই জায়গায় এসে আনন্দ করতে পারেন। খুব সুন্দর একটি জায়গা। আর আমি কিন্তু সব জায়গায় ক্যামেরা নিয়ে যেতে পারছি না, তার কারণ সবাই যুগলে বসে রয়েছে, সেখানে ক্যামেরা নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তো যাই হোক, যেটুকুনি আমি পারছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আর কিছু তথ্য আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করছি। আমি কিডস জোনের ভিতরে প্রবেশ করলাম। এখানে দেখুন বসার জায়গাটা এত সুন্দর করে তৈরি করা হয়েছে, সেই মনেস্ট্রি যেরকম হয় না, সেরকম শেপের দেওয়ার চেষ্টা করেছে। তো যাই হোক, সেরকম আমার লাগলো। ভিতরটা খুব সুন্দর। আর চারিদিকটা যদি আমি দেখাই, এখানে দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, ওটাকে কি বলে আমার মনে পড়ছে না। আমি তো ছোটোবেলায় কি ওই ঢেউ কুচকুচ টাইপের একটা বলতাম। তো যাই হোক, সেরকম রয়েছে। আর এখানে রয়েছে দোলনা, বসার জায়গা রয়েছে অনেক। আর সমস্ত বাচ্চা কাচ্চারা ঠিক এই জোনটার ভিতরে এসেই খেলা করছে, তার কারণ এটা সম্পূর্ণটাই বাচ্চাদের জন্য। আর মাঝখানটা যদি আপনাদেরকে দেখাই, দেখুন এখানে অনেকগুলো গাছ লাগানো হয়েছে। আর এই গাছের নিচে রয়েছে এরকম গোল করে বসার জায়গা। আমি একটু সামনের দিয়ে আপনাদেরকে দেখাই, দেখালে আপনারা বুঝতে পারবেন যে জায়গাটা কতটা সুন্দর। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন একটু বলবেন? আমাদের স্যারের পিকনিক, ওই জন্য। আচ্ছা, কোচিং থেকে এসেছেন? পুরো পার্কটাই ঘোরা হয়ে গেছে নাকি? না, হয়নি। ও, কিরকম লাগলো ঘুরতে এসে আপাতত, যতটুকু ঘুরলেন? বন্ধুদের সাথে প্রথমবার পিকনিকে এসেছি। আচ্ছা আচ্ছা, মানে কোচিংয়ের থেকে এসেছেন তাই তো? কতজন এসেছেন টোটাল? 150 মতো। 150 জনের মতন। আচ্ছা আচ্ছা। আর রান্না বান্না কোথায় হচ্ছে? একটু দূরে হচ্ছে আমাদের। আচ্ছা আচ্ছা, দূরে হচ্ছে। আর আপনারা ঘুরছেন তাই তো? খুব ভালো ভালো জায়গা তো, ভালো লাগছে তো? আচ্ছা, কি নাম আপনার? মোনালিসা। বাহ, ভালো থাকবেন। আপনারা এই পার্কের দিয়ে বেরাবেন, বেরিয়ে দেখতে পারবেন এপাশে একটা রাস্তা চলে গেছে, আর এই দিকটাতে আরও একটা রাস্তা চলে গেছে। এর ভিতরে আপনারা প্রবেশ করতে পারবেন না, তার কারণ আমি যা দেখতে পাচ্ছি এখানে নানান ফুল গাছের চাষ করেছে, অনেক শাকসবজি চাষ করেছে। ঠিক ওই দূরটা দিয়ে অনেক কিছু চাষ করেছে, বেশিরভাগই রয়েছে ফুল গাছ।
তো ভিতরে আপনারা প্রবেশ করতে পারবেন না, এমনি চারিধার দিয়ে আপনারা ঘুরতে পারবেন। এই দিকটা তো সুন্দর রয়েছে বসার জায়গা, সবাই এদিক দিয়ে হেঁটে আসছে। এই দিকটা তো আপনাদের দেখালাম, ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। এখানে বসে রয়েছে সবাই, এইখানেও বসার জায়গা রয়েছে। আর আপনারা চাইলে এই রাস্তা ধরেও সোজা যেতে পারবেন। এদিকে রয়েছে গোলাপের বাগান, আর তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি সভাকক্ষ। আপনারা চাইলে এই সভাকক্ষ কিন্তু ভাড়া নিতে পারেন। তো একদিনের জন্য ভাড়া পড়বে 5,000 টাকা। আমি তো এই পার্কের ভিতরে ঘুরে বেড়াচ্ছি, রোদের তাপও রয়েছে, কিন্তু সেরকম একটা গরম লাগছে না, তার কারণ ঠান্ডা তো বেশ রয়েছেই, তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে চারিদিকে প্রচুর গাছপালা, যার জন্য কি হচ্ছে হাওয়াটা যে খেলছে পুরোটাই ঠান্ডা হাওয়া, সেই জন্য গরম লাগছে কিন্তু অতটা অসুবিধে হচ্ছে না। আর চারিদিকের পার্কটা তো বললাম আপনাদের এতটাই সুন্দর, ভীষণ ভালো লাগবে, আপনারা নিশ্চয়ই আসবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি সবাই ঘুরে বেড়াচ্ছে, কিরকম লাগছে এখানে এসে? সত্যি এখানে যে পরিবেশ সত্যি মনোমুগ্ধকর। আমরা অ্যাকচুয়াল টিউশন ট্যুর থেকে আসছি, দারুণ পরিবেশ। মানে মেদিনীপুরের মধ্যে যে গোপগড় এত ভালো একটা জায়গা, এখানে না আসলে হয়তো জানতে পারতাম না। খুব ভালো লাগছে, আপনার সাথেও দেখা হয় খুব ভালো লাগলো। কি নাম আপনার? কি নাম? আমার নাম প্রীতম গোস্বামী। আর আপনাদের সবার নামটা একটু বলুন। অন্বেষা কুণ্ডু, আপনার? দীপিকা মণ্ডল, দেবদত্তা ঘোষ, আপনার? শ্রাবণী মিশ্র। কোচিনের পিকনিক নাকি? হ্যাঁ, একদম একদম। আচ্ছা আচ্ছা, কতজন এসছেন টোটাল সবাই? অনেকে এসেছি, আচ্ছা, মানে সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর কি। আর কিরকম লাগছে এই জায়গাটা যে ঘুরলেন, কিরকম লাগছে? সুন্দর, এত সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ, খুব ভালো, ফাঁকা ফাঁকা বেশ পরিবেশ, ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমরা পিকনিক থেকে আসছি, মানে আমাদের হচ্ছে ধর্মাতে পড়ায় সঞ্জিত স্যার, কেমিস্ট্রি পড়ায়, তো স্যারের ট্যুর থেকে আসছি, প্রায় 150 জনের মতো অ্যাপ্রক্স আসছি আর কি আমরা। অনেক লোক। আচ্ছা, একদম। যাই হোক, ভালো থাকবেন সকলে, ঘুরুন, আনন্দ করুন, আবার কখনো দেখা হবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, দূর দিয়ে আপনাদের জন্য একটা কথা, প্রত্যেকটা ব্যাচে প্রীতম নামের একটা ছেলে থাকবেই, আর যে মানে সেই ছেলে খুব পপুলার হয়। কিন্তু আমার ব্যাচেও, মানে আমরা যখন পড়তাম স্কুল কলেজে, তখন সেখানেও প্রীতম নামে একটা ছেলে ছিল, এখনও আছে আমার পাশে বন্ধু, সেও কিন্তু খুব পপুলার। যাই হোক, ভালো থাকবেন, আবার দেখা হবে। হ্যাঁ, আচ্ছা, আপনাদেরকে বলছি, এই ভিডিওটি দেখলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আসছি। থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে ফুলের বাগানটা আপনাদের দেখালাম, এটা কাগজি ফুল তো দাদা, মানে নানান প্রজাতির ফুল রয়েছে। আর কালারগুলো আপনাদের দেখাই, দেখুন এত সুন্দর, লাল কালার রয়েছে, হলুদ কালার রয়েছে, রানী কালার রয়েছে। এখানে আমার পাশে রয়েছে হালকা একটা হলুদ কালার টাইপের, ক্রিম কালার, ঘিয়া কালার যেটা আমরা বলি, খুব সুন্দর রয়েছে কাগজি ফুল গাছ। আর তার পাশে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে ক্যাকটাস গাছ রয়েছে, সেটি আর কি মানে চাষ করেছে। আর এখানে আপনারা ঢুকতে পারবেন না, প্রবেশ নিষেধ লেখা রয়েছে। দূর দিয়ে যদি আপনাদেরকে দেখাই, আমি জানি না কতটা পরিষ্কার আপনারা বুঝতে পারছেন, এরকম ছোট ছোট বা বড় টবের মধ্যে এরকম ক্যাকটাস গাছ রয়েছে। দেখি সামনের দিয়ে দেখা যায় নাকি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এরকমভাবে ক্যাকটাস গাছগুলোকে এনারা ভিতরে রেখেছেন। আর এদিকেও আপনারা যেতে পারবেন, ভিতরে যাওয়া যাবে না, ওই যে আপনাদেরকে বললাম সব জায়গায় ক্যামেরা নিয়ে এখানে যাওয়া মুশকিল। তো যাই হোক, আপনারা আসলে ভিতরে যাবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, এই ছোট ছোট ভাই বোনেদের সাথে দেখা হয়ে এত ভালো লাগলো, আপনাদের বলে বোঝাতে পারবো না। এদেরকে দেখে আমার স্কুল লাইফের কথা, আমার কলেজ লাইফের কথা, কোচিংয়ের কথা সব কিছু যেন মনে পড়ে যায়। তো একটা জায়গাতে এসে আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম আর চারিপাশের পরিবেশটাই দেখছিলাম, আর তো ভাবছিলাম সেই কোচিং লাইফের কথা, স্কুলের কথা, কলেজের কথা। তো যাই হোক, কোথাও একটা মনের মধ্যে দুঃখ কাজ করে, তার কারণ এই সমস্ত জিনিস তো পার করে এসেছি। তো এই ছোট ছোট ভাই বোনেদের সেটাই আমি বললাম, তখন ক্যামেরাটা বন্ধ করে রেখেছিলাম। সব কিছুতে তো আর ভিডিও করলে হয় না, তো বললাম যে তোমরা সকলে খুব আনন্দ করো, মজা করো, আর এই দিনগুলোকে একটা ফটোর মাধ্যমে, তো যাই হোক ফটো তো তুলছেই, তো যাই হোক এই দিনটার কথা মনে রাখবে, সারা জীবন মনে রাখবে। যখন অনেকটা বয়স হয়ে যাবে, সবাই যখন কাজে ব্যস্ত হয়ে পড়বে, তখন এই দিনগুলোর কথাই কিন্তু সবার মনে পড়বে। তো যাই হোক, ছোট ছোট ভাই বোনেরা হয়তো এই ভিডিওটা দেখছো, তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর যদি ভালো লাগে অবশ্যই সকলের সাথে শেয়ার
করতে পারো। আর আপনারা এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে পারেন। দেখুন এখানে সবাই খেলা করছে। কোথা থেকে এসছো বোন তোমরা? আমার নাম সুচিত্রা সিং, আমি কৃষ্ণনগর থেকে এসেছি। চৈতা জুনিয়র হাই স্কুলে আমি পড়ি। আচ্ছা, সবাই কি স্কুলের ফ্রেন্ড নাকি? হ্যাঁ, সবাই ফ্রেন্ড। তোমার নাম কি? তৃষা সিং, আমিও চৈতা জুনিয়র হাই স্কুলে। আর সবার কিরকম লাগছে এখানে এসে? সবাই ঘুরেছো তো? খুব ভালো। হ্যাঁ, ঘুরেছো? কিরকম লাগলো? ভালো। ভালো লেগেছে? আর কে কে এসছে? কতজন মিলে এসছো তোমরা সবাই? অনেকজন মিলে এসছো। আর এখানে দেখুন সবাই বসে রয়েছে। দিদি কিরকম লাগছে? পার্কে ঘুরেছেন? পুরোটা ঘুরেছেন? ঘোরা হয়ে গেছে? আচ্ছা, কিরকম লাগলো ঘুরে? ভালো লেগেছে। আর আপনারা কি খাওয়া দাওয়া কি নিয়ে এসছেন, মানে খাবার নিয়ে এসছেন নাকি এখান থেকে বাড়ি থেকে নিয়ে আসছেন? বাড়ি থেকে খাবার নিয়ে এসছেন? আচ্ছা, হোম ডেলিভারি করা আছে। ব্যবস্থা একটু করলে ভালো, একটু বাচ্চারা কিছু দেখলো, এত বড় এরিয়া তো একটু আরো নতুনত্ব কিছু করলে ভালো লাগতো। আচ্ছা, মানে একটু খাওয়া দাওয়ার যদি স্টল থাকতো একটু বেশি করে। এতে বড় আবার বাচ্চাদের বিনোদনের জন্য কিছু আরো মানে কিডস টাইপের স্পোর্টস যেগুলো রয়েছে খুব কম রয়েছে। দোলনাগুলো মানে সেরকম ভাবে মেনটেন্স হয় না, সব মরচে ধরে গেছে, দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়। তারপর কিছু প্রাণী টানি রাখলে এদের দেখতে সুবিধা হয়, পাখি, সাপ, বিভিন্ন প্রজাতির থাকলে বাচ্চারা, স্কুলের বাচ্চারা আসছে তো ওরা দেখলে তাহলে আনন্দ পেতে আর হয়তো আস্তে আস্তে হয়ে যাবে, এটাই আশা রাখছি। দিন ধরে এভাবে পড়ে আছে, কোনো ব্যবস্থাপনা নেই, এটাই একটু খারাপ লাগছে আর কি। এমনি ফাঁকা জায়গা বেশ সুন্দর, বাচ্চারা একদিন আউটিং এ এসেছে। আপনি কি স্কুলের ম্যাম নাকি? আচ্ছা, একটু নামটা বলবেন। আচ্ছা, স্মৃতি বিশ্বাস। আচ্ছা স্যার, আপনার? আমার নাম বিপ্লব দাস। আচ্ছা, যাই হোক, এমনি মোটামুটি ভালো লাগলো তো টুকটাক ঘুরে। আচ্ছা আচ্ছা, দাদা আপনার নামটা জানা হলো না। আমার নাম সৌমেন দাস। সৌমেন দাস, স্কুলের টিচার। আচ্ছা 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 আচ্ছা, একই স্কুলের টিচার। আচ্ছা, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে। এই যে কাকুর দোকানটা আপনাদেরকে দেখালাম, আরতি হোটেল, আমি তো এই রাস্তা ধরে আসলাম আর এদিকের রাস্তা ধরে আপনাদেরকে পার্কটা ঘোরাতে নিয়ে আসলাম। এবার যাব হচ্ছে আমি ঠিক এই রাস্তা বরাবর সোজা। আর আমার ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা ফুচকার স্টল। আপনারা চাইলে ফুচকা খেতে পারেন। 10 টাকার কটা গো? 4টে। পাপড়ি চাটও হয়? কত করে প্লেট? 20 টাকা প্লেট। পাপড়ি চাট হচ্ছে 20 টাকা প্লেট। আচ্ছা, তো যাই হোক বন্ধুরা, আপনারা এখান থেকে ট্রাই করতে পারেন। তাহলে চলুন এই রাস্তা বরাবর আপাতত যাই সোজা। আর এই জায়গাটা একবার শুধু দেখুন, আপনাদের কি বলবো, আপনারা কি বুঝতে পারছেন এই জায়গাটা দেখে? তো আমার তো দূর থেকে দেখে মনে হচ্ছে আমি লেপচা জগতে চলে এসেছি। দুপাশে ঝাউ গাছগুলো দেখুন এতটাই সুন্দর, আর এই দিকে হচ্ছে পিকনিক। দেখুন কতটা সুন্দর দূর দিয়ে দেখতে লাগছে। আর ধার দিয়ে রেখেছে 4 চাকা গাড়ি, পুরো একদম লেপচা জগতের মতন দেখতে লাগছে, অসাধারণ এক কথায়। আর আমার ডান দিকে রয়েছে দেখুন এরকম ছোট্ট একটা ঘর নাম্বারটা যদি আমি বলি P9। এই ঘরের উদ্দেশ্য হচ্ছে আপনারা এই জায়গাটা পিকনিকের জন্য ভাড়া নিতে পারেন। এর ভাড়া সম্ভবত 400 থেকে 500 টাকার মতন পড়বে। এখানে রান্নাবান্না করা হয়, এখানে রান্নাবান্না করবে, আপনারা চারিদিকে ঘোরাঘুরি করুন, খাওয়া দাওয়া করুন, ঘুরে বেড়ান। ঠিক এই জায়গাটা পিকনিক স্পটের জন্য ভাড়া দেওয়া হয়। 400 থেকে 500 টাকা নেয় মূল্য। আর এর ঠিক অপোজিটেই যদি আমি আপনাদেরকে দেখাই, আপনারা চাইলে এই খোলা জায়গাতেও পিকনিক করতে পারেন। এই যে গাছগুলো রয়েছে, আপনারা এরকম ধরনের স্পট ভাড়া নিয়েও পিকনিক করতে পারেন। তো সম্ভবত 200 থেকে 300 টাকা নেওয়া হয়। এই ঘরের মতন করা রয়েছে সেটার ভাড়া একটু বেশি, আর এই খোলা জায়গায় পিকনিক করলে সেই ভাড়াটা একটু কম পড়বে আপনাদের। আর প্রত্যেকটা জায়গায় আপনারা এরকম ধরনের কল দেখতে পারবেন। এই যে রান্নার জন্য যে জল লাগে বা বাসন কোসন ধোয়ার জন্য যে জল লাগে, আপনারা এই কল ইউজ করতে পারবেন। এই দেখুন বন্ধুরা, আপনাদেরকে একটু আগে যে দেখালাম ওই দিকটায়, ঠিক এখানে সেরকমই পিকনিকের আয়োজন করা হচ্ছে, এখানেও রান্নাবান্না হচ্ছে। দিদিরা কোথা থেকে এসছেন? ও, কলকাতার কসবা। কতজন এসছেন পিকনিক করার জন্য? 10 জনের মতন। আর এই যে বাসনপত্র কি এই সামনের দিয়ে ভাড়া নিয়েছেন নাকি আপনারা এনেছেন বাড়ির থেকে? ও, বাড়ি থেকে নিয়ে এসছেন। আচ্ছা, আপনারা এরকম ধরনের 4 চাকা গাড়ি নিয়ে চলে আসুন এই জায়গায় পিকনিক করার জন্য। এখানে দেখুন ট্রাভেলার নিয়ে এসছেন। আর এই দিকটা তো আপনাদেরকে দেখালাম, এনারা এসছেন 10 জন। আপনারা চাইলে এই জায়গায় এসে পিকনিক করতে পারেন, খুব সুন্দর একটি জায়গা। এই সোজা রাস্তা ধরে আমি হেঁটে আসলাম, হেঁটে এসে পৌঁছলাম এই 3 রাস্তার মোড়ের কাছে। তো দেখতে পাচ্ছেন এই রয়েছে 3 রাস্তার মোড়। তো আমার বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, এখানে একটা উঁচু জায়গা রয়েছে, কি রয়েছে আমি ঠিক বুঝতে পারছি না। চলুন সামনের দিয়ে একবার আপনাদের দেখাই।
ঠিক বুঝতে পারছি না, আর রাস্তাটা ঠিক ভালো নয়। তো আমি উপরে উঠলাম না, আমি ঠিক বুঝতে পারছি না কি রয়েছে উপরে। আর এই দিকটা যদি দেখাই, দেখুন মনে হচ্ছে যেন আমি উত্তরবঙ্গের পাহাড়ে, কোনো একটা পাহাড়ে দাঁড়িয়ে রয়েছি। জায়গাটা কতটা ঢাল দেখুন, আর এই জায়গাটা সম্পূর্ণটাই অনেকটাই বেশ উঁচু রয়েছে। তো আমি এই সামনে যাব না, অনেকটাই ঢাল। চলুন এই রাস্তা ধরে একটু সোজা যাই, দেখি কি পড়ে এই রাস্তা ধরে গেলে। দেখুন বন্ধুরা, দেখুন কি অসাধারণ লাগছে দূর দিয়ে দেখতে। একেবারে লেপচা জগতেই আমি চলে এসেছি। এত সুন্দর গাছগুলোকে দেখতে লাগছে। সোজা গিয়ে রাস্তাটা বাঁদিকে বাঁক নিচ্ছে, দারুণ দেখতে লাগছে। আবার এই পাশের রাস্তা ধরে কিন্তু আপনারা চলে যেতে পারেন। এই ভাই বোনদের সাথে যে কথা বললাম, এরা এই রাস্তা ধরে সোজা গেল। এরকম লাল মাটির রাস্তা রয়েছে, একদম গভীর জঙ্গল। আপনারা চাইলে এই ভিতর দিয়ে গিয়েও একবার ঘুরে আসতে পারেন। এই রয়েছে বন্ধুরা সমতল লেপচা জগৎ। কি তাই তো? কথাটা শুনতে কীরকম লাগছে, তাই না? হ্যাঁ, ঠিক আপনারাও যখন এই জায়গায় এসে পৌঁছাবেন আর চারিপাশের পরিবেশটা যখন আপনারা ঘুরে দেখবেন, তখন আপনাদেরও কিন্তু মনে হবে যে আপনারা সত্যি সত্যি যেন লেপচা জগতে চলে এসছেন। এ যেন সমতল লেপচা জগৎ। চারিপাশের পরিবেশটা দেখুন, এতটাই সুন্দর আপনাদের বলে বোঝাতে পারবো না। তার জন্য আপনাদেরকে এই ইকো পার্কে আসতে হবে। হেঁটে হেঁটে যাচ্ছি আমি সামনের দিকে, আর গাছের পাতাগুলো যখন নড়ছে বা দুলছে, এতটাই সুন্দর লাগছে বন্ধুরা। আমার মন যেন এখানে এসে একেবারে শান্ত হয়ে গেছে। অবশ্য আমার মন কখনো চঞ্চল বা দুর্বল থাকেও না। তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে ভীষণ ভালো লাগছে। অসাধারণ অসাধারণ, এই শব্দটাও কম পড়ছে বলার জন্য। আপনারা যখন এই ইকো পার্কের ভিতরে আসবেন, এখানে এই ভিতরে কিন্তু কোনো ধরনের গাড়ি নেই, যেই গাড়ি করে আপনারা এই সম্পূর্ণ ইকো পার্কটা ঘুরে দেখতে পারবেন। আপনাদের কিন্তু পায়ে হেঁটে এই পুরো পার্কটা ঘুরতে পারবেন। যারা হাঁটতে ভালোবাসেন তাদের কোনো অসুবিধেই হবে না। বাচ্চা কাচ্চাদের, ইয়ং ছেলেদের বা ইয়ং মেয়েদের কোনো অসুবিধে হবে না। কিন্তু যারা বয়স্ক মানুষ আছেন তাদের হয়তো একটু অসুবিধে হতে পারে। তো যাই হোক, আপনারা যখন হাঁটবেন, ডান দিক আর বাদিকে এরকম বসার জায়গা রয়েছে। আপনারা চাইলে একটু বসে বিশ্রাম করে নিতেই পারেন। অনেকটাই বড় তো, কোনো গাড়ির কিন্তু ব্যবস্থা নেই। এই দেখুন, আমি হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। ডান দিকে পড়লো এরকম বসার মতন জায়গা। সামনে এরকম অনেকগুলো বসার জায়গা রয়েছে, আপনারা চাইলে বসে একবার বিশ্রাম করে নিতে পারেন। জানি না আমি সোজা হেঁটে যাচ্ছি, কোথায় গিয়ে পৌঁছাবো তো কিছুই জানা নেই আমার। বন্ধুরা, আপনাদেরকে যে বললাম হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছি কোনো ঠিক নেই। তো যাই হোক, সোজা হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম 1 নম্বর গেটের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এই রয়েছে 1 নম্বর গেট। এই গেট দিয়েও কিন্তু আপনারা ঢুকতে পারেন। তবে এই গেট দিয়ে যখন আপনারা ঢুকবেন বা বেরাবেন, এখান থেকে কিন্তু কোনো গাড়ি আপনারা পাবেন না। তো যাই হোক, আপনারা এখান থেকে বেরাতেও পারেন বা ঢুকতেও পারেন, কিন্তু এখান থেকে কোনো টোটো অটোও পাবেন না আপনারা। আপনাদেরকে যেতে হবে 2 নম্বর গেটের দিকেই। আর আমার ঠিক এ পাশের রাস্তা, সামনের রাস্তা চলে যাচ্ছে 1 নম্বর গেটের দিকে, যেখানে গাড়ির কোনো ব্যবস্থা নেই। আর আমার ডান দিকের রাস্তাটা যে আপনাদেরকে দেখালাম, লাল মাটির রাস্তা রয়েছে, সোজা চলে যাচ্ছে গভীর জঙ্গলের দিকে। চলুন জঙ্গলে যাই, গিয়ে একেবারে হারিয়ে যাই। হাঁটতে হাঁটতে চলে আসলাম অনেকটাই, একদম জঙ্গলের ভিতরেই বলা যায়। তো দুপাশে একদম নিরিবিলি। ওই যে বললাম, শুধু পাখির ডাক শুনতে পারছি, আর দূরে কিছু প্রজাপতি আমি দেখতে পাচ্ছি। আর এরকম জংলি ফুল, কি ফুল এগুলো তো আমি জানি না, এরকম সাদা সাদা ফুল রয়েছে। আর পুরোটাই একদম গভীর জঙ্গল। আবার এই দিকে একটা রাস্তা চলে গেছে দেখুন। এর ভিতরে ঢুকলে মনে হয় হারিয়েই যাবো। আজকে আর বাড়িতে যেতে পারবো না, খেলাও দেখা হবে না। তো যাই হোক, দেখি যাই, সামনের দিকে যাই। এই গভীর জঙ্গলের ভিতর আমি বন্ধুরা চলে আসলাম এই দিকের রাস্তা ধরে। আবার বাঁদিকে দেখি একটা রাস্তা চলে যাচ্ছে। এর ভিতরে তো ক্যামেরা নিয়ে গেলে আমি বোধহয় মার খাবো। তো যাই হোক, এর ভিতরে আমি ঢুকবই না একদম। আর ঠিক ডান দিকে এরকম রাস্তাটা বেঁকে যাচ্ছে। এখানে দেখলাম বাইক নিয়ে ঢুকছে, পায়ে হেঁটে ঢুকছে। তো ভিতরে না যাওয়াই ভালো। তো চলুন ডান দিকের রাস্তা ধরে এরকম যেতে থাকি। তো বন্ধুরা, আমি সোজা রাস্তা ধরে হেঁটে আসলাম। বাঁদিকে ডান দিকে দেখলাম অনেক জায়গাতেই পিকনিক করছে। এই ডান দিকে দেখুন পিকনিক করছে। আমি না আর ভিতরে গেলাম না, তার কারণ সেখানে ভিটামিন জল খাচ্ছে সবাই, সেটা দেখানো উচিত হবে না। আর এখানে দেখুন গাড়ি রেখেছে। এই যে ভিতরে রাস্তাটা, আপনার এই যে কল রয়েছে,
ভিতরের রাস্তা ধরেও দেখলাম জঙ্গলের ভিতরে পিকনিক করছে। খুব সুন্দর যা দেখতে পাচ্ছি চারিদিকে, মানে যেখানে সেখানে একদম গভীর জঙ্গলের ভিতরে পিকনিক করা হচ্ছে। আর এই দিকটা যদি আমি আপনাদেরকে দেখাই, দেখুন এর ভিতরেও প্রচুর পিকনিক করছে সবাই, অনেকে। চলুন এর ভিতরে একটু যাওয়া যাক, তার কারণ এখানে যা দেখতে পাচ্ছি স্কুলের স্যার ম্যাডামরাও সম্ভবত রয়েছে। দেখুন এখানে সমস্ত কলেজ, তারপরে স্কুল, কোচিং থেকে ছাত্রছাত্রীরা এসছেন, ভিতরে পিকনিক করছেন। 4 চাকা গাড়ি রয়েছে, সাইকেল নিয়ে এসছে, স্কুলের পিকনিক সম্ভবত। দেখুন কত লোক এই ভিতরে পিকনিক করছে। খুব সুন্দর এই স্পটটা, আমার সবথেকে বেশি ভালো লাগলো। এই যে সম্পূর্ণ ইকো পার্কটা আমি আপনাদেরকে যে ঘুরিয়ে দেখালাম, বাচ্চাদের যে শিশুদ্যানটা রয়েছে সেটা তো অবভিয়াসলি ভালো, বাচ্চাদের নানান ধরনের রাইড রয়েছে সেটা অবশ্যই ভালো, কিন্তু এর বাইরে আমি একটা কথা বলছি, এই যে এতগুলো যে পিকনিক স্পট আপনাদেরকে যে দেখালাম, সব থেকে এই স্পটটা আমার পছন্দ হলো। এত সুন্দর, এটা একদম গভীর জঙ্গলের ভিতরে। ওই দিকের পিকনিক স্পটগুলো কি একদম খোলা জায়গার মধ্যে, মানে রাস্তা রয়েছে, ডান দিক আর বাদিকে আপনারা পিকনিক করতে পারবেন। কিন্তু এখানে যে পিকনিক স্পটগুলো রয়েছে একদম জঙ্গলের ভিতরে। এই জায়গাগুলোতে যদি আপনারা বুক করেন, আপনারা ভীষণ এনজয় করতে পারবেন। তার কারণ চারিপাশে কেউ পিকনিক করছে না। যদি আপনারা জায়গাটা বুক করেন, আপনারাই শুধু এই জায়গার আনন্দ নিতে পারবেন। বাড়ির থেকে বা ক্লাবের থেকে বা স্কুল থেকে আপনারা বক্স নিয়ে আসুন, এখানে বাজান, আনন্দ ফুর্তি করুন। এনারাই এখানে বাসন কোসনের ব্যবস্থা করে দেবে। রান্নার ঠাকুর আনবেন, যতজনে রান্না হবে রান্না করবে, আর এর ভিতরে আপনারা পিকনিকের মজা নিতে পারবেন। চলুন সামনের দিয়ে একবার আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখানে সবাই সাইকেল রেখেছে, আর এখানে হয়তো সম্ভবত স্যারের গাড়ি রয়েছে। দেখলাম একটা স্যার নামলো, সবাইকে ডাকলো। তো এই স্পটটা যদি আপনারা বুক করেন, আপনারা ভীষণ মজা করতে পারবেন। পুরো দুটো এরকম রান্নার জায়গা রয়েছে, আপনারা পুরো এই জায়গাটা বুক করুন, আপনারা এখানে এসে আনন্দ ফুর্তি করতে পারবেন। কত স্টুডেন্ট দেখুন পিকনিক করছে, এত ভালো লাগছে দেখতে। আমরাও স্কুল লাইফে, কলেজ লাইফে এরকমভাবে পিকনিক করতে যেতাম। তো আমি বেশি সামনের দিকে যাচ্ছি না, তার কারণ সবাই রয়েছে, তো সামনের দিকে হয়তো যাওয়াটা ঠিক হবে না। তো দূর দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেক পুরনো স্মৃতি, পুরনো কথা মনে পড়ে যাচ্ছে এরকমভাবে। তো যাই হোক, আমার দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা এই স্পটগুলো বুক করতে পারেন। যাই হোক, এই দৃশ্যটা দেখে ভীষণ ভালো লাগছে। আমি বারবার একটাই কথা বলছি, আপনাদের জানি না শুনতে বিরক্ত লাগছে কি না। আমরা যখন কোচিং থেকে পিকনিকে যেতাম, ঠিক একইভাবে এরকমভাবেই আনন্দ করতাম আমরা। তোমরা যারা খুদে দর্শক আমার ভিডিও দেখো, যারা একদম কম বয়সী, স্কুলে পড়ো বা কলেজে পড়ো, তারা ঠিক এই জিনিসটা দেখো, হয়তো তোমাদের অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। যেরকম আমার, এই জিনিস যখন শেষ হয়ে যাবে, যখন সবাই কাজ বাজে ব্যস্ত হয়ে যাবে, তখন এই দিনগুলোর কথাই কিন্তু তোমাদের মনে পড়বে, যেটা এখন আমার হচ্ছে। হ্যাঁ, খুব ভালো ব্যাপার, তোমরা দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। একটা বিশেষ তথ্য আপনাদের জন্য, খুব 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 গুরুত্বপূর্ণ একটি তথ্য। আমি কথা বলে হাঁপিয়ে গেছি, জোরে জোরে হেঁটে আসলাম। তো সেই কথাটা হচ্ছে, আপনারা ধরুন ফ্যামিলির সাথে এই জায়গায় পিকনিক করতে আসলেন বা একদিনের ছুটি নিয়ে ঘুরতে আসলেন, আপনারা কিন্তু বাচ্চাদেরকে, ওই যে শিশুদ্যানটা দেখালাম, তো বাচ্চাদেরকে ওখানে রাখাই ভালো। বাচ্চারা ওখানে খেলুক, আনন্দ ফুর্তি করুক, ঘুরুক। আর এছাড়াও এমনি এই রোডটা দিয়ে, মেন যে রোড রয়েছে, যেখানে এই গাছগুলো, ঝাউ গাছগুলো রয়েছে, সেখান থেকে হাঁটাহাঁটি করুক বা খেলা করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে জঙ্গলের ভিতরে ঝোপে ঝাড়ে, মানে একটুখানি না যাওয়াই ভালো। আপনারা তো বুঝতেই পারছেন, তো ভয়ের কোনো কারণ নেই যে বাঘ ভাল্লুক আসে বা ভূতের ভয়, সেরকম কোনো ভয় নেই। তো বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। তো ওখানে ক্যামেরা নিয়ে তো যাওয়া যাচ্ছে না, রয়েছে লোকে। তো যাই হোক, বাচ্চা কাচ্চারা শিশুদ্যানে বা এরকম রোডের উপর থাকাটাই ভালো। আপনারা দেখবেন বা সেরকম জায়গাতেই নিয়ে যাবেন। এরকম জঙ্গলের ভিতরে বা ঝোপে ঝাড়ে না নিয়ে যাওয়াটাই ভালো, সেটা আমি মনে করলাম আপনাদেরকে বলা উচিত, তো বললাম। এটা একটুখানি দেখবেন। হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম একেবারে মেন গেটের সামনে, অর্থাৎ 2 নম্বর গেটের সামনে। আর বাইরেই দেখতে পাচ্ছেন টোটো দাঁড়িয়ে রয়েছে। এই টোটো করে এখন আমি চলে যাব মেদিনীপুর স্টেশনে। সামনেই টিকিট কাউন্টার রয়েছে, আপনারা এখানেই নামবেন এবং এখান থেকেই আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি মনে করেন যে এখানে এসে পিকনিক করবেন এবং একদিনের ছুটি নিয়ে ঘুরতে আসবেন, তো আসতেই পারেন। ভীষণ ভালো একটি জায়গা, সবই তো আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝখানে শেয়ারও করতে পারেন।
আর এখনও পর্যন্ত যে সকল দর্শক বন্ধু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো পর্বে অন্য কোনো ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন।